সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই চ্যানেলটির সাথে যুক্ত আছেন সকলকেই জানাই প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, রাজবাড়ী জেলার কালুখালী থানার শিখজান গ্রামে চলে আসছি। টিপু ভাইয়ের ছাদ কৃষি আপনাদের তুলে ধরবো আজকে। দর্শক, আমরা এখানে এসে দেখতে পারতেছি তিনি কিন্তু তার ছাদের উপর সুন্দর একটা পরিবেশে ছোট্ট একটা ছাদ, তার উপর কিন্তু বিভিন্ন রকমের ফলের চারা এবং ফলসহ ফুলের চারা তিনি কিন্তু এখানে লালন পালন করছেন। আমরা জানবো তার দীর্ঘ ১৩ বছরের এই সফলতার পিছনে গল্প, এবং আমরা শুনবো তিনি কিভাবে এই ছাদ কৃষিতে উদ্বুদ্ধ হলেন। সাধারণত আমাদের গ্রামে কিন্তু এগুলো সচরাচর খুবই কম দেখা যায়। শহরে ছাদ কৃষি অনেক হয়ে থাকে, সবার বাসায় আছে। দর্শক, এই ছাদ কৃষি সম্পর্কে কিন্তু এখন বাংলাদেশ খুবই অগ্রসর। আমরা জানবো যে এই টিপু ভাই কোথা থেকে এই চারাগুলো আনেন এবং কিভাবে শুরু করলেন, এবং এই চারাগুলো তার কিন্তু আরও নার্সারি আছে। আমরা কিন্তু ধাপে ধাপে আপনাদের জানাবো। তিনি সফলতা কিন্তু দীর্ঘ ১৩ বছরে পেয়েছেন এই ছাদ কৃষি প্লাস এই নার্সারি থেকে। আমরা কথা বলবো টিপু ভাইয়ের সাথে। আপনারা সবাই সঙ্গে থাকবেন, এবং আপনারা এই চ্যানেলটি যারা নিয়মিত দেখে থাকেন তারা এই চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। দর্শক, চলে যাব কিন্তু আমরা এই ছাদ কৃষির মালিক টিপু ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম টিপু ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই, কি করতেছিলেন ছাদে? সাথে এই টুকিটাকি ঘোরাঘুরি করতেছি। আচ্ছা আচ্ছা। ভাই, এটা কত সাল থেকে আপনার এই ছাদ কৃষির যাত্রা যদি একটু বলতেন আমাদের দর্শকদের। এটা আমি আজকে 3 থেকে 4 বছর করি, আর এটার পুরা বয়স হলো আমার 13 বছর। এটা ভিয়েতনামি মালটা, আচ্ছা, এটা বাইরে থেকে আপনার না। এই ছাদের উপরে যে আচ্ছা টিপু ভাই, আমরা তো জানছি যে এই ছাদের উপরে যে আপনার নার্সারি গড়ে উঠেছেন, সুন্দর সুন্দর আমরা কিছু ফলের চারা এবং ফুলের চারাও আমরা দেখতেছি, সাথে সবজির চারাও আছে। আমরা জানবো একটু আপনার এই ছাদ সম্পর্কে, এবং আমরা জানি যে আপনার এর বাইরেও 2টা নার্সারি আছে। সেটা আমরা একটু দর্শক, এটা কিন্তু আপনি বাড়ির আঙিনায় করছেন। সামনে কিন্তু আপনাদের মেন সড়ক, এবং তার সাথেই পাশ ঘেঁষে কিন্তু এই নার্সারিটা উঠেছেন, এবং আরেকটা কিন্তু এর থেকে একটু দূরে আপনি আমাদের জানাইছেন যে নার্সারি গড়ে তুলছেন। আমরা এই ছাদ সম্পর্কে আপনাদের একটু জানাবো দর্শকের। তো টিপু ভাই, এটা আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন এই ছাদ কৃষি থেকে? কিভাবে আপনার উদ্বুদ্ধ, কোথা থেকে? এটা আমি যখন বাইরে দেখি 2 একটা ফল বিক্রি হয়, ওটা কিনে নিয়ে আসি। কেনার পরে দেখা যাচ্ছে একুরেট হয় না, তখন আমি ভাবলাম যে এটাতে একুরেট হয় কিভাবে। এখান থেকে ওখান থেকে কালেকশন করেও তারপরেও সেইভাবেই হয় না। যখন বিদেশের থেকে এই ডগা ইম্পোর্ট করা হয়, যাদের সেসব মালিক থেকে ইম্পোর্ট করা হয়েছে, তাদের কাছ থেকে নিয়ে এখন দেখা গেছে যে না, এগুলো একুরেট হয়। তারপরে আমি ধীরে ধীরে আস্তে আস্তে এগুলা ব্যবসা শুরু করে দিছি। আচ্ছা টিপু ভাই, এটা এটা আপনার ছাদের উপর যে ফলের গাছগুলো আমরা দেখতে পারতেছি, এই যে একটা ফলের গাছ, এটা এটা কি ফলের গাছ যদি একটু আমাদের দর্শকের বলতেন। এটা হচ্ছে আপনার ভিয়েতনামি মালটা, 12 মাস হয়, বছরে 2 থেকে 3 বার হয়, এবং অনেক স্বাদের, অনেক মিষ্টি হবে। 350 গ্রাম ওজন হয় এক একটা। এই যে ভিয়েতনামি যে মালটার আপনি বললেন, এই যে এখন তো কাঁচা, এটা যদি পাকে তখন কি রকম কালার আসতে পারে? এটা এখন কাঁচা, কিন্তু এটা খাবেন, এটাও এখনও পরিপূর্ণ মিষ্টি। আর যখন আপনার মেচুরিটি হয়ে যাবে তখন হালকা একটু কালার আসবে। আচ্ছা, এই যে ভিয়েতনামের মালটাগুলো আপনারা এখানে আপনারা নিজস্ব বাগানে নিয়ে আসছেন, এই যে বাইরের চারাগুলো এটা কিভাবে আনেন, বা এটা কোথা থেকে আনেন যদি আমার দর্শকদের একটু বলতেন। এখানে বরিশাল থেকে কিছু কালেকশন করা হয়, তারা বিদেশ থেকে আনে, তারা থাইল্যান্ডের থেকে ইম্পোর্ট করে, আমি সেইখানের থেকে নিয়ে আসি। এটা কি চারা নিয়ে আসেন না বীজ নিয়ে আসেন? এটা ডগা নিয়ে আসা হয়, সেইটা দিয়ে কলম দেওয়া হয়। আচ্ছা, আমাদের আচ্ছা। দেশি জরা গাছের সাথে দিয়ে একুরেট করা হয়। আচ্ছা আচ্ছা। তো এই যে ফলগুলো, এগুলো তো আপনার বাড়ির চাহিদা মিটিয়ে আপনি কি এগুলো শুধু চারাই বিক্রি করেন, না এই ফল উৎপাদন করে আপনি ফলও বিক্রি করেন এই নার্সারি থেকে? এটা শুধু খালি আমি এই গাছগাছালি এগুলাই বিক্রি করি। আর 2-4টা ফল যা হয়, এটা আমি সবসময় জনগণের ফ্রি খাওয়াই। জাপানি কিছু আম আছে, বাংলাদেশি আছে, বাইরের আছে, যেগুলো বিদেশি সবই আমি অধিকাংশ সময় গরিব মানুষের খাওয়াই থাকি সবসময়। আচ্ছা টিপু ভাই, আমরা কথা বললাম আপনার সাথে। আপনি সর্বপ্রথম যখন শুরু করছিলেন, এটা কি আপনি শখের বশেই শুরু করছিলেন, না বাণিজ্যিকভাবে শুরু করছিলেন? যদি আমাদের একটু বলতেন একবার, একদম সর্বপ্রথম যে যাত্রাটা আপনার কত সাল থেকে? প্রথম যে সময় করি সেই সময় তো শখেই করছিলাম। এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে ভালো লাগে, এর পিছনে সময় দিতে দিতে অনেক ভালো লাগে, এই কারণে এখন নিজে ব্যবসার দিকে আগাইছি। আচ্ছা,
টিপু ভাই আমরা কথা বললাম, এখন আমরা একটু দর্শকের দেখাবো আপনার এই নার্সারিতে কি কি জাতের চারা আছে এবং কি কি কোথা থেকে আনছেন, আমরা একটু একটু করে দেখার চেষ্টা করি। এই যে আমরা এখানে থোকায় থোকায় আম দেখতে পাচ্ছি, একদম ছোট্ট গাছে কিন্তু অনেক বড় আম ধরে রয়েছে। এই আমটা কি জাতের এবং এর বৈশিষ্ট্যটা যদি আমার দর্শকদের বলতেন। এই আমটা হচ্ছে আপনার জাপানি কিউজুয়াই। এটা অনেক সুস্বাদ এবং রেড কালার হয়, অনেক ভালো লাগে। এই আমটা আমার অনেক পছন্দ, এই জন্য আমি সবসময় এই আমটা মানুষের খাওয়াই দেখাই। তারা বলে যে না এই আমটা অনেক ভালো, তখন আমি ছাদে লাগাইছি এবং বাইরেই করছি। এটা 1 থেকে 1.5 কেজির মধ্যে হয়, 1200-1300 গ্রাম বেশি হয়। এটা কি বছরে সবসময় ধরে থাকে? না, বছরে একবারই ধরে, আচ্ছা। সিজনাল। এই যে আপনি জাপানি যে আম গাছটা বললেন, তো এই আম গাছের চারা কি অ্যাভেলেবেল আপনার নার্সারিতে পাওয়া যায়? অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং এটার দাম কি রকম হয়ে থাকে আপনি যদি একটু দর্শকদের বলতেন। 200 থেকে 1000 পর্যন্ত। টিপু ভাই এই জায়গা আপনার সুন্দর কিন্তু আমের আরেকটা চারা দেখতে পারতেছে এবং আম চলে আসছে অলরেডি, আমরা শুনবো এই চারাটা কোথা থেকে আনা এবং কি জাতের চারা। এটা ব্যানানা ম্যাঙ্গো, থাইল্যান্ডের থেকে এটা আনা। এটার রেড কালার আছে, মেলচে কালার আছে, মোট 6টা কালার আছে। এবং এটা অনেক দেরি করে পাকে এবং অনেক সুস্বাদ, হাঁটি একদম চিলতের মতো। আচ্ছা টিপু ভাই এই যে সুন্দর একটা চারা, এই যে মালটা, এটা আমাদের দেশে আমরা জানি এখন অনেক উৎপাদন হচ্ছে এবং দেশের মালটাও অনেক স্বাদ, দামও কম। এই যে এই মালটাটা কোথাকার এবং এর পরিচয়টা একটু যদি দিতেন। এটা হলো পাকিস্তানে বাড়ি 1 এবং বাংলাদেশ সরকার করছে বাড়ি 1। এটা আসলে সেই জাত এবং এই জাতটা অনেক সুন্দর এবং এর গোয়ার উপরে 1 টাকার কয়েলের ছাপা থাকে। এটা কাঁচাও মিষ্টি, পাকাও মিষ্টি। এটা বছরে একবার ধরে। আর ভিয়েতনামি যেটা আগে বলছিলেন ওইটা 12 মাস ধরে। আচ্ছা এই যে মালটার চারাগুলো আপনার নার্সারিতে অ্যাভেলেবেল পাওয়া যায়? হ্যাঁ, অ্যাভেলেবেল পাওয়া যাবে। আচ্ছা এই যে টিপু ভাই আমরা একটু সাইডে দেখতে পাচ্ছি আপনি ছাদের উপর কবুতরের ঘর সুন্দর দেখাচ্ছে, এবং এই যে আঙ্গুর ফলটা, এই যে আঙ্গুর ফলটা কিন্তু আমাদের দর্শকরা কিন্তু এই ফল চারা কিন্তু সহজে পায় না এবং বাইরে থেকে কিনে খায়। ইন্ডিয়ান আঙ্গুরগুলো অনেক দাম, আমাদের একটু জানান এটা কোথাকার চারা এবং এটার ফল 12 মাস পাওয়া যায় কিনা। এটা হচ্ছিল জাপানিয়া, এই কি অস্ট্রেলিয়া আপনার কালো আঙুর। আচ্ছা এটা আমি অনেক জায়গায় দিছি, অনেক ভালো ফল হয়েছে এবং কাঁচাও খাবেন মিষ্টি, পাকাও মিষ্টি, কিন্তু কালো সাইজ হবে কালো। ওই যে কালো যে বড় বড় আঙ্গুরটা ওইটা। হ্যাঁ ওইটা, এটা আসলে একটু লম্বা, আর আপনারা বাজারে যেটা খান ওইটা একটু গোল। এটা যে আপনি ছাদে সিম্পল রাখছেন, এই চারাগুলো আপনার কোথায়? এটা আমার আছে, চারা অ্যাভেলেবেল আছে, নার্সারিতে আছে। 4টা নার্সারি আছে, 4টা নার্সারিতে আছে। টিপু ভাই এই যে আমরা ডালিম দেখতে পারতেছি, এটা কি দেশি ডালিম? হ্যাঁ, এটা দেশি ডালিম। এটা আপনার আমার সৌদি রানার যেটা বলা হয় ভাগুয়া, এটা আমার কাছে আছে। সেটা লাল টকটকা, এটাও লাল হবে, এটা একটু দেরি করে পাকলে লাল হবে। আচ্ছা আচ্ছা। এটা তো দেখতেই পারছেন লাল, তারপরেও এটা এটা কি ওই পাকি পরিমাণ গেছে নিয়ে ভাই? না, পাকি নাই এখনো, মেচুড হয় নাই তো। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি এটা দেশাল চারা, এত সুন্দর এতগুলো ডালিম আমরা দেখতে পারতেছি, এই চারাগুলোর বাজার মূল্য কত এখন, বিক্রি কত করে এক এক পিস? 100 টাকা, 200 টাকা বা একটু বেশি। আচ্ছা দর্শক আমরা একটা সবেদা গাছ দেখতে পারতেছি এবং ছোট্ট একটা চারায় কিন্তু ফলও আসছে, আমরা জানবো এই সবেদা সম্পর্কে। ভাই এই চারাগুলো কোথা থেকে আনেন? এটা হলো আপনার ভেড়া পাতা সবেদা বলা, এটা হলো ক্রিকেট বল এবং আপনার থাইল্যান্ডের সবেদা। এটা 12 মাস থাকে, সবসময় 2-3 ব্যাচ থাকে, ছোট বড় মাঝারি দিয়ে সবসময় থাকে। আচ্ছা পাশেই ভাই দেখতে পারতেছি যে সুন্দর মালটা ধরছে, একটা একদম ছোট্ট একটা গাছে কিন্তু 5-7টা মালটা ধরছে। এটা কোথা থেকে আনা এই চারাটা? এটা ভিয়েতনামি। এটা ভিয়েতনাম? 12 মাস ধরে। এটাও 12 মাস মালটা পাওয়া যাবে? জি, এবং এটা অনেক বড় বড় এখনো কাঁচা। এখনো কাঁচা। এটা 350 গ্রাম ওজন পাকলে হয়। এবারে কিরকম রং আসে? পাকলে হালকা রং হবে, কিন্তু আচ্ছা, আচ্ছা। অনেক সুস্বাদ হবে। আচ্ছা ভাই এই যে এখন কিন্তু দেশে তেঁতুলের গাছের অভাব দেখি আমরা, এই যে সুন্দর একটা গাছ, এটা কি দেশাল তেঁতুল গাছ? না, এটা সৌদিয়ান তেঁতুল। এটা মিষ্টি তেঁতুল। এটা সাইজ ছোট হবে কিন্তু অনেক সুস্বাদ এবং হবে আপনার 12 মাস ফুল আসবে, বছরে 2 বার আপনি পাবেন। আচ্ছা আচ্ছা, এটা যে মিডল ইস্ট কান্ট্রিজ যে সৌদিয়ান তেঁতুল পাওয়া যায়, সেই তেঁতুল গাছ দর্শক, এবং ফুল চলে আসছে কিন্তু এইটুক গাছে আপনারা দেখতে পারবেন। এবং আপনারা যদি নিতে চান কিন্তু এই মাসুদ ভাইয়ের সাথে কিন্তু আপনারা টিপু ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন, আমরা ঠিকানা বলে দেবো। এই সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি ভাই, আমি গাছটা কিন্তু চিনতেছেন, একটু আপনি এই গাছ সম্পর্কে যদি একটু পরিচয় দিতেন আমাদের দর্শক। এটা হলো হাইব্রিড জলপাই। এটা মিষ্টি হয়। এটা বছরে একবার ধরে 34 মাসে আপনার মনে করেন যে পরিপূর্ণ থাকে, এই সময় এসে আপনার খাওয়া যাবে। ঠিক আছে দর্শক এই জায়গায় আমরা একটা লেবু গাছ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নাম কিন্তু সুইট লেবু, আমরা জানবো এটা কোথাকার চারা। ভাই এই চারাটা কোথা থেকে আনা? এটা সুইট লেবু, কুমলা লেবু বলে। আচ্ছা এটা কুমলার মতো কালার, কুমলার মতোই স্বাদ হয়। আচ্ছা, এটা হালকা টক থাকে, অনেক এটা কি ভালো। বাংলাদেশি না বাইরের? এটা বাইরের, কোন দেশের? এটা সম্ভবত থাইল্যান্ডের। আচ্ছা
দর্শক এই যে টিপু ভাই কিন্তু তার বাড়ির ছাদে কিন্তু অনেক সুন্দর একটা নার্সারি বাগান গড়ে তুলেছেন। আপনারা কিন্তু আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করলাম এবং এখানে দেখেন পুঁইয়ের শাক এগুলো কিন্তু তিনি কিন্তু বাসায় ব্যবহার করে থাকেন, তার কিনা লাগে না। ওইখানে টপে কিন্তু বেগুনের চারা দেখতেছি এবং এবং আপনারা দেখাবো যে এই ছোট্ট একটা চারা গাছে কিন্তু প্রচুর বেগুন কিন্তু তার বাড়ির খাদ্যখানায় কিন্তু ব্যবহার করেন এবং একদম পিওর, যেটাকে বলে এখানে কবুতরের ঘর এবং সব কিছু কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আরেকটা আপনাদের ভাই এটা আপনি পেয়ারা গাছ ধরে রাখছেন, ছোট্ট গাছে অনেক পেয়ারা, এটা কি জাতের পেয়ারা গাছ? এটা থাইল্যান্ডের পেয়ারা, বছরে 3 বার আসে, 3 রকমের স্বাদ হয় এবং 3 রকমের কালার হয়, 3 রকমের দেখতে পেয়ারা। দর্শক এটা কিন্তু থাই 5 পেয়ারা, 3 রকমের স্বাদ একই গাছে এবং 3 রকমের পেয়ারা হবে বছরে, খুবই সুস্বাদু, আমাদের কিন্তু জানালেন। দর্শক আপনারা যদি এই ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনারা সব রকমের চারা পাবেন, দেশের সব অঞ্চল থেকে তিনি কিন্তু দিয়ে থাকবেন এবং দেশ এবং বিদেশের যত ফল এবং ফুলের চারা কিন্তু এখানে পাবেন। আমরা কিন্তু তার একটু নাম্বারটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। ভাই যদি যোগাযোগ করে আমার দর্শকরা নিতে চায়, এত সুন্দর সুন্দর গাছ আপনার কাছে কালেক্ট করা আছে, আপনি যদি একটু আপনার নাম্বারটা আমার দর্শকদের বলে দিতেন। 01718596121। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 01718596121। ধন্যবাদ ভাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।